প্রধান হবে নি? কি হবে তবে? কি হয়, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে পৃথিবী এখান থেকে। হবে আজ কি আরম্ভ হবে? কেন যুদ্ধটা হবে কেন? যেটা দেখবো পেটটা খুলে দেখলে তোরা সব বলবে এই প্রধান নাম যে আবার উপর প্রধান চলে যাবে। মাজার শরীফে তো আমার একটা দিদি ভাই আছে, ও দিদি ভাইয়ের কাছে আমরা জেনে নেবো যে এখানে তার মাজারটাও কতদিন ধরে চলছে, কতদিন ধরে চলছে বলতে পারবো না, কিন্তু এখানে মেলা হয়। আপনার নাম? আপনার সামনে বাড়ি আমরা, মানে ছোটবেলা থেকে আপনি দেখছেন যে এখানে মাজার শরীফে সব আসে, মানে এখানে তুমি হিন্দু মুসলিম তুমি এনে সবাই আসে, সবাই আসে। আচ্ছা, মানে এখানে খাওয়ান দাওয়ান মানে কটা অব্দি থাকে? হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আবার আপনাদের সামনে, অনেক ব্যস্ততার মধ্যে থেকেও আজ ভিডিও নিয়ে চলে আসলাম, একটা নতুন ভিডিও। আজ আমরা বেরিয়েছি, যাব মুকদুম যে মেলা বা জলসায় আমরা প্রথম যাব এবং সেখানে কিরকম পরিস্থিতি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চলুন, দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটা, এটা হলো দাদার গাড়ি এবং এই গাড়ি নিয়ে আজকে আমরা বেরিয়েছি। আজ মোটামুটি 2-3 জায়গায় যাব এবং সেই মুকদুমের মেলাটা কিরকম হয় এবং আমার প্রথম যাওয়া সেখানে এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করতে চলছি। চলুন তাহলে চালু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আমরা আজ যাচ্ছি এক জলসা বা মেলা বা উরুসও বলে, তাই আমরা ফিল্ডে চলে যাব সোজাসুজি। আর সেখানে কীরকম পরিস্থিতি এবং কীরকম অবস্থা তার সম্পূর্ণ আপনাদের সামনে শেয়ার করব, তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। এবং আমরাও প্রথম যাচ্ছি এবং আপনাদেরকেও নিয়ে যাব সেই উরুস বা মেলা যেখানে হচ্ছে সেইখানের পুরো গ্রাউন্ড লেভেল থেকে আমরা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যেতে যেতে আমরা সেই সুন্দর ভিউগুলো বা সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো মিস না করার জন্য আমরা ক্যামেরাবন্দি করে নিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা টোটো খুবই চলছে। হ্যাঁ, এইটা অবস্থিত হলো আপনার আরামবাগ যে আছে, আরামবাগ থেকে বা বেঙ্গাই রোড দিকে যেতে হয়, ওই রোড থেকে কিছুটা মুকদুম বা ওই লাইনে পড়ে। আপনি ওইখান থেকে সোজা চলে আসলে এই বন ধরে আপনাকে সোজা একবারে মাজারের কাছে চলে যাবে। দেখতে পাচ্ছেন অনেক গাড়ি যাতায়াত করছে এবং টোটো এখানে কিন্তু অত্যাধিক হয়ে গেছে, কারণ অনেক জায়গা থেকে মানুষ আসে এবং সেই কারণে এখানে ভিড় হয়ে যায়। হ্যাঁ, আপনি ভাবছেন যে এটা শুধু মুসলমানদের, না, এটা মুসলমানদের নয়, এটা হলো মুসলমান এবং হিন্দু বা সকল জাতি ধর্ম নির্বিশেষে এখানে আসছে। এবং সেখানে কি হবে এবং কি হচ্ছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনারাও দেখতে পারবেন এবং আমিও দেখব, কারণ এইখানে আমি আমার লাইফের প্রথম আমি এখানে এন্ট্রি করছি এবং যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি আসছে এবং অনেকজনই আসছে। এখানে দেখছেন আগে থেকেও অনেক গাড়ি চলে আসছে এবং অনেকজন হেঁটে আসছে এবং গাড়ি নিয়ে আসছে, যে যার সুবিধা মতো এখানে চলে আসছে। আমরা একবারে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং আমরা সেখান থেকে একবারে সম্পূর্ণ দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখুন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাও জানাবেন এবং আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর অবশ্যই চলে আসলাম একবারে যেখানে উরুস বা মেলা বা যেটা হয়, আমরা এখনো ভিতরে প্রবেশ করিনি এবং যেতে যেতে দেখা হবে সেখানে আসলে কি বসেছে এবং কি হচ্ছে। চলুন আপনাদের সামনে কিছু কিছু শেয়ার করতে করতে যাই। আমরা একবারে যেই উরুস বা মেলা বলতে পারেন ওইখানে প্রবেশ করছি এবং এখানে প্রথম দিকে ঢুকেই এই ভাইটা কেমন করে দেখাচ্ছে দেখো, এখানে অনেকজন বসে আছে। এখানে সিন্নি যেটাকে বলা হয়ে থাকে মাজারে দেওয়ার জন্য অনেকজন, কেন অনেক কাস্টেরই এখানে মহিলা থেকে সবার দিদি ভাইরা বসে আছে, কারণ এখানে সিন্নিটাই বেস্ট, বা দেখতে পেলাম যে সিন্নিটাই হলো মেন পয়েন্ট বা মেন জিনিস। এখানে সকলেই সিন্নি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সকল কাস্টের লোকেরা। এখানে এক দাদু বসে আছে, দেখতে পাচ্ছেন এখানে মশারি নিয়ে বসে আছে, জাল নিয়ে বসে আছে, মশারি জাল যেগুলো হয়ে থাকে। এবং আমরা ভিতরে প্রবেশ করছি, এখানে সকল কাস্টের মানুষ আসছে, যে শুধু মুসলমান সম্প্রদায় নয়, এখানে হিন্দু বা আদার্স কোনো কাস্টেরও মানুষ আসছে। এবং আমরা মাজারের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেখানে মাজারটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করবো। এখানে গেট পার দিয়ে আছে, এখানে যারা দান করছে বা যে যা হাদিয়া দিতে চায় সেই হাদিয়া এখানে নেওয়া হচ্ছে। আমরা একবার প্রবেশ করে গেলাম মাজারের কাছে, দেখতে পাচ্ছেন এই হলো মাজার, এইখানটাই হলো সেই মাজার। এই মাজারের
যারা প্রবেশ করে ভিতরে দেখাচ্ছেন এখানে সকলে লাইন দিয়ে আছে এবং লাইন দিয়ে আসছে। এখানে যে দিদিভাই আছে ইনারা হলো ম্যানেজমেন্টে, অর্থাৎ এখানে লাইন দেওয়া বা সমস্ত কিছু পরিষেবা দেওয়ার জন্য এনারা এখানে আছে এবং খুবই সুন্দরভাবে এখানে লাইন দিয়ে পরপর প্রবেশ করছে। এবং এইটা হলো মাজার এবং এই মাজারে সকলে যে যার মনের ইচ্ছা প্রকাশ করতে আসছে এবং সেটা কি সেটা আপনিও জানেন ভালোভাবে। আমরাও দেখতে পেলাম এবং আমরা ভিতরে প্রবেশ না করে আমরা বাইরে থেকে ক্যামেরা বন্দি করে নিলাম এবং এখানে কিছু একটা কথাবার্তা চলছে এবং কিছু প্রবলেম হয়তো হয়েছে। তারপর দেখতে ছিলাম যে এখানে যে মাজার আছে মাজারের উপর চাদর চড়ানো হচ্ছে এবং তার বাইরে থেকে, অর্থাৎ আমরা যেখানে বাইপাস থেকে নেওয়ার একটা প্র্যাকটিস উদ্যম থাকে, সেই বাইপাস থেকে আমরা একটা আমাদের সিন্নি বা আমাদের যে মাজারে একটা জিনিস দেয় সেই জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করলাম। এখানে দাদা বলার পরে এখানে দিদিভাই দিয়ে দিল আমাদের হাতে এবং আমরাও সেটা নিয়ে নিলাম। এখানে তার যে সিনিটা দেওয়া হয়ে থাকে মাজার থেকে, এইটা আমরা এখান থেকে রিসিভ করে নিলাম এবং নিয়ে নেওয়ার পর আমরা আরেকটু ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। পাশের অবস্থাগুলো, পাশের যে সিস্টেমগুলো আছে আপনারা দেখানোর চেষ্টা করবো এবং সম্পূর্ণ আমরা মেলাটা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে, তাই দেখতে পারবেন এবং সম্পূর্ণ মেলাটা আমরা জানাবো। আরাম হয়ে যাবে, হ্যাঁ আরাম হয়ে যাবে এক্ষুনি মাই পৃথিবী এখান থেকে হবে। আর কি আরাম হবে? কেন যুদ্ধটা হবে কেন কি জানে বলতে পারবো না। আমি যে কোথাও নেই, পেটে দেখবো পেটটা খুলে দেখলে তোরা সব বলে দেবো। এই প্রধান নাম যে আমার উপর প্রধান চলে যাবে, আমি খেতে পাইনি। খেতে পাওনি? না। এই তো এখানে খাওয়াচ্ছে তো বস করি। এখানে গেলে আমি বসতে পারবো না। কেন? ওই তো বসতে ভালো হবে। প্রধান নই। তুই প্রধান নয়। আমরা ফাইনালি আজকে চলে এলাম মাজার এবং পেছনে দেখতে পাচ্ছেন এটা মাজারটা, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে এবং এই সাইডও কিছুক্ষণ বসে গেছে আর এই সাইডগুলো বসানো চলছে এদিকে। আর আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এখানেও বসে গেছে কিছুক্ষণ যাই। কটা হয়েছে মোটামুটি? এরকম 9 টাকা করে হয়ে গেছে। কত জায়গায় মোট হচ্ছে? কত জায়গায় মোট হচ্ছে? 3টে পর্যন্ত চলবে, তাই তো? 3টে পর্যন্ত চলবে। একটা মাজার শরীফে তো আমার একটা দিদি ভাই আছে, ও দিদি ভাইয়ের কাছে আমরা জেনে নেবো যে এখানকার মাজারটাও কতদিন ধরে চলছে, তো এতগুলো লোক মানে কত দিন ধরে এখানে লোক আসছে, কত বছর আছে এই মাজার শরীফ, সেইটা আমি পুরো দিদি ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। দিদি ভাই এই মাজার শরীফটা কতদিন ধরে চলছে? সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এখানে মেলা হয়। আপনার নাম? আপনার সামনে বাড়ি নাম মানে ছোটবেলা থেকে আপনি দেখছেন যে এখানে মাজার শরীফে সব আসে, মানে এখানে তুমি হিন্দু মুসলিম তুমি এনে সবাই আসে, সবাই আসে। আচ্ছা, মানে এখানে খাওয়ান দাওয়ান মানে কটা অব্দি থাকে? হ্যাঁ চালু হয়ে গেছে অলরেডি, দেখলাম তো খাওয়ানো চালু হয়ে। আচ্ছা, নামটা এই জায়গাটার নাম? আচ্ছা, ভাদুর এই জায়গাটার নাম। আর এই আস্তানাটা খুবই জাগ্রত, তো এখানে সব ওষুধও দেওয়া হয়। আর কিছু হয় পরিবেশে কি হচ্ছে এখানে যে পীরের আস্তানা, এখানে যে মহিলা। দেখতে পারলেন আমরা কিছুটা ইন্টারভিউয়ের মতন নিয়ে নিলাম, কারণ এখানের যারা স্থায়ী বাসিন্দা তাদের কাছ থেকে আমরা কিছুটা খবর আপনাদের সামনে শেয়ার করতে চাইলাম এবং আমরা সম্পূর্ণ মাজার বা জিয়ারতের ওখানে সম্পূর্ণ দেখার পর আমরা সেই মেলা বা যেখানে আপনার কাজ হচ্ছে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা বাড়ির উদ্দেশ্যে আসছি এবং আস্তে আস্তে সম্পূর্ণ ভিউটা আরেকবার দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখানে অনেক মানুষের সমাগম। এটা অ্যাকচুয়ালি উরুস বা মেলা নাকি আমিও বুঝতে পারলাম না ঠিক, এবং এখানে কিন্তু সকল ধর্মের জাতি নির্বিশেষে এখানে সকলে আসছে। আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ জয়।